সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল নয়, একটু দেরিতে। তো যাই হোক, দেখতেই পেরে বাসন ধুলাম, গ্যাস মুছলাম, টুকটাক মোটামুটি কাজগুলো সেরেছি। এখনও ঘরে প্রচুর কাজ থাকে, তোমরা তো জানো একটা সংসারে কতটা কাজ থাকে। তো সব একবারে পুজোটা দেবো। পুজোটা দিলেই তারপর সব হয়ে যাবে। তো ছেলেকে স্নান এখনও করানো হয়নি, ছেলেকে স্নান একটু পরে করাবো। আর তাছাড়া ছেলে যেহেতু পড়ছে, ওই জন্য আমি এখন ছেলেকে স্নান করাতে পারলাম না। আমি ভাবলাম যে পড়ে উঠে তারপর স্নান করানোটাই ভালো। আর জল খাবারটা মনে হয় আজকে আর কিছু খাওয়াবো না, যেহেতু আমি রুটি খেয়েছি, ছেলে পাউরুটি খেয়েছে, তো সেই জন্য আর কিছু খাওয়া হবে না। তো চলো পুজোটা ছটাপট দিয়ে দিই। গরমের জন্য না ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তোমরা তো বুঝতেই পারছো কতটা গরম আর কতটা কষ্ট হচ্ছে গরমে। তো চলো একটু সঙ্গে থাকো, পুজোটা দেখতে থাকো, একটু পুজোটা দিই। আর তোমাদের দাদাভাই আমাকে ফুলটা দেখছি সকাল তুলে দিয়েছে। আজকে ফুলটা তুলে দিয়েছে, মনে হয় তুলসী পাতাটা একটু তুলতে হবে। তো চলো।
Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night. তো বন্ধুরা, আমার তো পুজো হলো, ছেলেকে স্নান করালো, আগে পড়িয়ে গেল অবশ্য স্যার। তো এদিকে ছেলেকে স্নান টান করিয়ে ও একটুখানি এদিকে কম্পিউটারে ঘাটাঘাটি করবে, তো ইয়ে করবে, কার্টুন টার্টুন দেখবে, ওর ইচ্ছা মতন যা দেখুক দেখবে। আর তাছাড়া আমার রান্না বান্না বলতে সেইভাবে তো কিছু করিনি। গতকালকে চিকেন ছিল, সেই চিকেন আজকে আমাদের পেটে যাবে। আর একটুখানি যা করার ছিল সেটা করে নিয়েছি। আর ভাতটা কিন্তু আমার এখনও হতে বাকি আছে, কারণ একটুখানি ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আর এই ছেলে পড়ে যাওয়ার পর এই ঘরটাকে ক্লিন করলাম। তো এই হচ্ছে কাজ মোটামুটি। আজকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে। আজকে সকাল সকাল, এখন বাজে একটা বাজে। তো এখন একটুখানি রেস্ট নেবো। সকাল থেকে ভীষণ পরিমাণে কাজকর্ম হয়ে গেছে। আজকে রান্নার দিকটা থেকে একটুখানি ফাঁকি মেরে দিলাম। ফাঁকি মারা কি আর যায়, আমি সেই করে রেখেছি, আমারই কাজ আমাকেই করে রাখতে হবে, মানে হয়েছে আর কি। তো আর গোপসোনাদেরকে আজকে না খুব সুন্দর করে সাজিয়েছি গো, চন্দন পরিয়ে দিয়েছি। ওইটা হচ্ছে চন্দন ঠিক না, এটা তিলক মাটি গোপসোনাদের পরিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো না, এই কলকে ফুলগুলো শিবকেও দিয়েছি নিচে। ওই দেখো কলকে ফুলগুলো ওই একটুখানি সামনে থেকে আনলাম একটুখানি। ছেলে পড়ছিল, আমি যে তাহলে এই সময় যাই। আর আজকে একটু রোদের তাপটা কম, কিন্তু ভীষণ ঝড়ের মতন হাওয়া দিচ্ছে। তো তাছাড়া ওই জন্য একটু মন গেল আজকে আনি, নাহলে কোনো দিনই যায় না ওইদিকে ফুল আনতে। আমি বাড়ির যেটুকু থাকে সেটুকু, নইলে কিনা ফুল দিয়ে পুজো করি। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নেবো। ভাবি এটা বন্ধ কর, একটু রেস্ট নেবো। তোমাদের দাদাভাই এখন আসতে দেরি আছে একটুখানি, বললো 1:30 নাগাদ করে আসবে। তারপর জানি না কখন আসবে। আর আমার চুলটা বেশ কেটে না বেশ ভালো লাগছে, একটুখানি গোল গোল লাগছে। আর চুলের ন্যাজটা পুরো মানে একদম লুটকে পুটকে গেছিলো, ছোটো হোক গে যা। আর আমাদের চুল জীবনও আর বাড়বে না। চুল নিয়ে আমি আর কিছু করতে চাই না, যেটুকুনি নয় সেটুকুনি। আর আমাদের এখানে বড় বড় পার্লার নয় যে খুব সুন্দর করে কাজটা করবে, যা যেটুকুনি কাজ সেটুকুনি করেছে। গরমটা না প্রচুর চিড়চিড়ে নেই, আজ গরমটা প্রচুর চিড়চিড়ে নেই। আজকে সকাল থেকে কিচ্ছু আর খেলাম না, কেননা ওই যে বললাম রুটি খেয়ে, ছেলেও কিছু খায়নি। সকাল সকাল ভাত খেয়ে নেবো, কেননা আজকে তাড়াতাড়ি ভাত খাবো। তো চলো একটুখানি আমি রেস্ট করি, তোমাদের দাদাভাই আসা না পর্যন্ত আমি একটুখানি ওয়েট করি। আর একটুখানি মানে শুয়ে থাকি আর কি, ছেলের মতন একটুখানি ফোন দিয়ে ওই কার্টুন দেখুক। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। আর লাঞ্চ বলতে আজকে তোমাদের সঙ্গে কিছু সেইভাবে শেয়ার করিনি, তো দেখিয়ে দিই তোমাদের আমরা কী দিয়ে আজকে খাওয়া দাওয়াটা তাহলে করছি। ওই দেখো, ঘিয়ে করলার সঙ্গে দুটোখানা বরবটি ছিল, একসাথে ভেজিয়ে দিয়েছি। আর গতকাল রাত্রে একটুখানি চিকেন ছিল, তো অল্প অল্প করেই চিকেন যেহেতু হয়ে যাবে। দুপুরটার তো বেশি বেশি খাওয়া তো আর নয় সবার। আর তোমাদের দাদাভাই আম এনেছে, আর তোমাদেরকে দেখানো হয়নি, আমটা তো আজকে নিয়ে এলো। আর প্রচুর কলা নিয়ে এসেছে, কলাগুলো অনেক কলা নিয়ে এসেছে, সেটা তোমাদের সঙ্গে পরে দেখাবো। যাই হোক, আগে খাওয়া দাওয়াটা দুপুরে সেরে নিই, কারণ অনেকটা বেলা আছে, খুব খিদেও পেয়েছে, যেহেতু সকালের জল খাবারটা সেইভাবে খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ছেলে কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে। তো চলো। সো গুড ইভিনিং।
আর দেখতেই পাচ্ছি একদম রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি? একটাই জায়গা, দোকানে। তবে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, চলো। আর তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে, ঘুমতে বেশি নয় মানে জাস্ট খাওয়ার পর 1/2 ঘন্টা রেস্ট নিয়েছে, নিয়ে দোকানে চলে গেছিলো। আর আমি তো সমস্ত বাড়ির কাজকর্ম সেরে নিয়েছি। আর তোমাদেরকে দেখায়, তোমাদের দাদাভাই কত কলা এনেছে দেখো। মানে এত কলা নিয়েছে সকালের দিক করে, আর জল খাবার খেতে আসেনি। কলাগুলো এতটাই থেতলে গেছিলো, ব্যাগের মধ্যে রেখে গরমে ভেপসে গেছে পুরো। আর তারপর আসার পর আমি কেটে ছেটে কিছু বাদ দিয়েছি। আর সেই কলাগুলো দিয়ে একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে আর কি, দেখা যাক করা যায় কিনা। আর সেগুলো কাটাগুলো মানে কেটে ছেটে যেগুলো বাদ গেছে সেগুলো সারিয়ে ফ্রিজে রেখেছি। আর এগুলো ভালো করে ধুয়ে আপাতত এখানে রেখেছি। এত কলা নিয়ে এসেছি, কবে খেয়ে উদ্ধার করব জানি না। তো যাই হোক, ঘামে প্রচুর মুখের অবস্থা কায়ের। আর এই কুর্তিটা একেবারে নতুন, এইটা আমি গত আগের বছরকে বানিয়েছিলাম। এটা আমার চুড়িদারটা বানানো চুড়িদার পিস কিনে কিন্তু। তো প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমাকে এই চুড়িদারটা কেমন লাগছে, আর বিশেষ করে আমাকে কেমন পরে অবশ্যই লাগছে জানিও। আর এই দেখতে পাচ্ছি চুল ছোট্ট করে দিয়েছি, একদম বাচ্চা বাচ্চা। তো যাই হোক, চলো এবার বেরিয়ে পড়ে। ছেলে দেখো, ওই দেখো রেডি হয়ে গেছে। তো চলো বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। এক এক করে লাইট কিন্তু আমি সমস্ত অফ করে দিয়েছি। এবার কিন্তু বেরিয়ে যাবো, সন্ধ্যে টন্ধে দিয়েই কিন্তু অলরেডি আমি বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি, যেতে পারি কিনা এখন জানি না, তবুও যাচ্ছে এখন রাস্তার দিকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রাত্রে রান্নাবান্না তো এখন পরের কথা, পরে আছে এখন, সেটা এখন জানি না কি হবে। ব্যাগটা ধরছো না? চাবিটা বের করেছিস? না, কোথাও জেলে না, আমার এই চাবি দিতে খুব অস্বস্তিকর একটা লাগে মনে হয় আমার কাছে। আর তোমাদের দাদা হয়তো চাবি খুলবে, চাবির সঙ্গে তালা আটকে রেখে দেবে। আর মুখটা প্রচণ্ড হারে আমার কুলকুল 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 করে ঘামছে। কতদিন পর চুড়িদারটা পরলাম, দুটো বানিয়েছিলাম, একটা হলুদ আর একটা এরকমই, মানে এটা পুরো উঁট চলেছে মুখটি তুলে। তো যাই হোক, এটা বানিয়েছিলাম 1 বছর হয়ে গেলে বললাম। আমি বিশেষ করে না মানে তোলা জিনিস হয়ে গেলে পরতে চাই না, মানে বারবার যেই ড্রেসটা পরেছি সেই ড্রেসটা পরেই ছুটি। তো চলো বেরিয়ে পড়ি, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো কোথায় আসবো বলেছিলাম। আর আমি তো সত্যি তো আমি ভাবছি দিদি বোধহয় থাকবে না, দিদি থাকবে না, কোথায় যে চলে যায়। তো এসে সেই দিদির বাড়ি, যেই দিদি আমাদের বাড়িতে সেদিনকে গেছিল। আর দিদি আসবে না, এই খা সেই খা করেই যাচ্ছে। এখন দই লস্যি বানাবে, মাথা খারাপ করে দিল। কি মানে এইটা তো আরো মাথা খারাপ করে দিচ্ছে আমাদেরটা। তো যাই হোক, এখন দই লস্যি করছে। আর একটুখানি এসেছে, আর মেঘটা মনে হয় আমাদের কিন্তু ধরা ধরা লাগে না দিদি? তো যাই হোক, আর দিদিদের আরো আসা, ওদের পুকুর ধারেতে ওদের একটা ভীষণ পূজা। এই বাড়িতে তো 4 বছর যেহেতু কাটিয়েছি, পুকুর ধারটা ওদের শান বাঁধানোর মতন হচ্ছে আর কি। তো সেই জন্য আরো দেখতে এলাম। তো তোমাদের দাদাভাই নামিয়ে দিয়ে চলে গেছে আমাকে, আমি একটুখানি এই জন্য গল্প টল্প করছি। তারপর এখন যাবো, আবার আনতে আসবে, আনতে এসে আবার চলে যাবো তোমার দাদাভাইয়ের সঙ্গে। শোনো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো, লাইটটা জ্বালো না বাবা। তুমি জল দেও তো? জল না দিলে হবে। আজকে ওদের মাস্টার এসেছিল পড়াতে, ইয়ে করে নুন চিনি লেবু দিয়ে। সে কোয়াশ টোয়াশ দিলে আবার মাস্টার খায় না। হ্যাঁ, খেতে চায় না। তাহলে কি বলবো বলো তো? কোয়াশটা তো ভালো লাগে খেতে। না, খাবে না, ওই জন্য নুন চিনি। পড়লো খাটে। গেলাতে ধর, পরে খাবো। তুই ধর, ওটার মধ্যে চিনি দিয়ে দাও, দিয়ে ডাইরেক্ট ঘুরিয়ে দাও। বাবাকে দিলে বলছে তোর বাবাকে। ও লস্যি খেতে গিয়ে এখানে হাসির ফোয়ারা উঠেছে। ও বাপরে বাপরে, হ্যাঁ গায়ে পড়ে যায় না যেন, এটা চড়াও না, পেটটা ভরবে, খা। ব্যাস ব্যাস, আর দিন খা না। ব্যাস। এই যে লস্যি হাসে। হ্যাঁ, এটা আমাদের একটু করে। তোকে আমরা অনেকটা খাবো, সবটা ফেলে ফেলে খাবো। চলো লস্যিটা এবার খাই। এই গরমে লস্যি খেতে হেভি হেভি লাগে। আমাকে পড়ে গেলে আমাকে তো কত বড় গ্লাসটাই করে দেবো। ও তোর মাকে দেখ না কত আঁকে জল দিই। আমাকে তো এইখান পর্যন্ত দে। দাঁড়া কুল দাও। উফ, লস্যি খাওয়া তো নয়, যুদ্ধ করা। তো চলো এটা খেয়ে নি এখন টক টক করে। ঘরতে এমনি বসে থাকি, কবে থেকে আসতে বলছে আসাই হয় না। তো ওই জন্য একবার ভাবলাম না একবার ঘুরেই আসি, তো সেই জন্য চলে এলাম। আর এসে তো শুধু খাওয়া। এবার ছেলে খাচ্ছে কোথায় কি, মুখে 1 গ্লাস দিয়ে দিয়েছে, পেট ভরে খেয়ে নে। পেটটা ভরে খা।
এইটা খেলে শরীরের ক্ষতি হবে না, ভালো হয়েছে সুপো। হুম ভালো হয়েছে। আমি করি মাঝে মাঝে এরকম। তো দেখো আবার দিদিভাই ইয়ে করলো, গাঁঠিয়া চা দিল আমাকে, মানে এসে শুধু খেয়েই যাচ্ছে খেয়ে। তো গাঁঠিয়া আবার চা, ডুবাস না ওর মধ্যে, ডুবি ডুবি কেউ খায়, ছেলেও চা খাবে। তো চা দিলে একটুখানি চা খাই। তোমার দাদাভাই এখনও আসেনি আনতে। তো কটা বাজে এখন? 8টা বাজে মনে হয়। তো যাই হোক একটু চাটা খেয়ে নিই। তো চলো যেটা যেটা খাচ্ছি তোমাদের সঙ্গে একটু করে আমিও শেয়ার করছি আর কি। কার কার গাঁঠিয়া খেতে ভালো লাগে আমার মতো। হ্যাঁ দেবো। এই বিস্কুটটা এত সুন্দর খেতে, তুই ওই গোল বিস্কুটই বাড়া বাচ্চা তাতে। হ্যাঁ, তুই গোল বিস্কুট এত সুন্দর গন্ধ, তুই দেখ, তুই আমাকে বল দুধ মারি। ওকে দাও। আরে গেরু নে। তো দেখো দেখি, দেখ তুই খেয়ে দেখ, আমাকে তারপর বলবি। একটা দাও। দুটো খা না, তাহলে আমি তুমি একটা না, একটা ভেঙে দাও তো, ভেঙে দাও। এটা না। আবার বিস্কুট চায়ের সঙ্গে একটু ডুবাই। এটা গেল গেল গেল। সব যাচ্ছে মা। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা রাতের ডিনার নিয়ে বসেছি। ডিনার বলতে এই যে মুড়ি, আলু পটলের তরকারি, আর এখানে আছে সঙ্গে ডিম আর জল তো আছেই। ছেলে খেতে শুরু করে দিয়েছে, একটু গরম বলে তরকারিটা একটু একটু করে খাচ্ছে। তোমাদের দাদাভাই অলরেডি মুড়ি মাখা করে নিয়েছে। তো যাই হোক রাতের ডিনারটা তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম। ভালো লাগছে না, রুটি কী দিয়েই বা খাবো আর ভাত কী দিয়েই বা খাবো, সেই ভেবে একটু আধটু মুড়ি খাওয়াটা দরকার। যেহেতু সন্ধ্যা থেকে আজকে মুড়ি ফুড়ি কিচ্ছু খাওয়া হয়নি। আর ওই দিদির বাড়ি থেকে আসার পর একেবারে একটু এদিক ওদিক করে ডিনারে বসে গেলাম, বুঝলে। মুড়ি খাচ্ছি তো। তো ওদের বাড়িতে তোমাদেরকে দেখালাম কি কি খেয়েছি। হ্যাঁ, আর অবশ্যই জানিও কি বলছিলাম, ওদের বাড়িতে কদিন হলো? তোমার আমি ঘুরতে গেছি তোমাদের কেমন লেগেছে। মেজাজটা খারাপের মধ্যে চলছি। তো যাই হোক চলো আজকের মতো তাহলে এখানে ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি। ফিরে যাচ্ছি নতুন আরেকটি ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট। ঠিক আছে।